সেভিঞ্চ আন্টি, আমি সত্যিই অনেক দুঃখিত। আপনার সাথে ফার্মেই দেখা হবে। ঠিক আছে। দেখলে, শেষমেশ আমার কথাই মিলল তো। ওদের বাড়িতে একটা ঝামেলা হয়েছে, সেই জন্য তো ইউখান আমার কল রিসিভ করছে না। ঠিক আছে, তৈরি হ, গিয়ে হাজিরা দিয়ে আয়। জেনেব, কিছু খাচ্ছ না কেন? খিদে পাইনি? ইচ্ছে করছে না। জেনেব, কি ভাবছো তুমি? বাবাকে তো বলে দিলাম চলে যাব, কিন্তু থাকবো কোথায়? কোনো ঘরেরই তো ব্যবস্থা হয়নি। জেনেব, এসব নিয়ে তুমি ভেবো না, আমি দেখে নিচ্ছি। ফাতিমা থাকলে কি বলতে জানো? কি বলতো? মনের কষ্ট আর পেটের কষ্ট দুটো আলাদা, তাই পেটকে কষ্ট দিও না। কেন? হ্যাঁ মা, বলো। কি? মা বাবা এখনো সুস্থ হয়নি? ডক্টর কি বলেছে? ঠিক আছে মা, আচ্ছা ঠিক আছে, আসছি। বাবা হঠাৎ করে বাড়ি যাওয়ার জন্য জেদ ধরেছে। তুমি যাও। তোমার কি কিছু লাগবে? না। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসছি। ঠিক আছে। যদি চোখে ঝাপসা দেখেন বা শ্বাস নিতে কষ্ট হয়, দেরি না করে হসপিটালে নিয়ে চলে আসবেন। ঠিক আছে ডক্টর। আপনাকেই দায়িত্ব নিতে হবে। উনি তো আমাদের কথা শুনতেই চান না। ওনাকে দেখবেন। ধন্যবাদ ডক্টর, ধন্যবাদ। চলিও খান। কি করছো তুমি? না, কিছু না। এটা কি? ও, এটা এটা তো ফার্মে পেয়েছিলাম, ভাবলাম কাজে লাগবে তাই নিয়ে এলাম। তোমার এই জঞ্জাল গোছাতে গোছাতে আমার জীবন শেষ হয়ে গেল। কতবার বলেছি বাড়িতে জঞ্জাল আনবে না। আচ্ছা, ওকে ডিসচার্জ করেছে, খুব ভালো। আরও একটা ব্যাপার আছে স্যার। সেটা কি? ওদের ঘোড়াগুলোকেও মাঝরাতে ছেড়ে দিয়েছিল। কে? জানি না, কিন্তু আলী হিকমত জুলফিকারের মেয়ের ওপর খুব চিৎকার করছিলেন। তারপর জুলফিকার সবার সামনে আলী হিকমতকে হুমকি দেয়। কি বলেছে জুলফিকার? বলে যে সব নাকি বলে দেবে। কি বলে দেবে? সেটা তো জানি না, আমি এটুকুই শুনেছি। পুরো কথাটা একবারে বলতে পারো না? তারপর ওকে বের করে দেয়, আর তারপর জুলফিকারের সঙ্গে কথা বলে বিষয়টা মিটমাট করে নেয়। ঠিক আছে, এখন যাও। জুলফিকার, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো, মাথা মোটা একটা।